আচ্ছা, আমি এটা রেকর্ডিং দিয়ে রাখছি, আমি ইউটিউবে পোস্ট করে দেবো, দেন আপনাদের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের গ্রুপে এটা যে কোনো সময় দেখতে পারবেন, ভুলে গেলে আবারও রিপিট করতে পারেন, ঠিক আছে? তো আচ্ছা, আমরা হোমের কাজ মোটামুটি সবাই পারি, সবই ছেড়ে দিচ্ছি, বাট আমরা কেউ এক্সপার্ট না, তাই তো? ধীরে ধীরে করতে করতে আপনারা এক্সপার্ট হবেন, ঠিক আছে? কোনো কিছু শুরুতে শিখলে ওটার এক্সপার্ট হওয়া যায় না, ওটা আমরা বিগিনারে থেকে যাই, দেন করতে করতে ওটার এক্সপার্ট লেভেলে চলে যাই। আচ্ছা, দেখি আমরা এখন হোম যদি আমাদের শেষ হয়, তারপরে যে মেনুটা আছে এটা হচ্ছে ইনসার্ট বার, ইনসার্ট মেনু। আচ্ছা, আমরা ইনসার্টটা আজকে পরিচিত হব, ইনসার্টের মধ্যে কি কি আছে। আসলে মূলত আপনাদের যে এই কাজগুলো, এইটার মধ্যে যে টুলসগুলো আছে, এই সব টুলসের ব্যবহার আপনাদের যে এখন এক্সাক্ট পারফেক্ট করতে হবে এমনটা না, ঠিক আছে? বাট আপনাদের জেনে রাখা গুরুত্বপূর্ণ। আপনি যদি জানেন যে আসলে এই পিকচার থেকে আপনার ডেস্কটপ থেকে এখানে একটা পিকচার আনা যায়, যখন আপনার এই পিকচারটা এই ওয়ার্ডের মধ্যে আনার প্রয়োজন হবে তখন আপনারা আনতে পারবেন, ঠিক আছে? প্রয়োজন ছাড়া কিন্তু কোনো কিছু মানুষ করে না। যদি না করে তাহলে আমরা শুধুমাত্র এই টুলসগুলো জেনে রাখবো, এবং কি এই টুলসগুলোর ভিতরে কি কি আছে, আমরা কি কি করতে পারি, সেই কাজগুলো আমরা জেনে রাখবো, প্লাস মনে রাখবো, মুখস্থ করে রাখবো, ঠিক আছে? এইগুলো যদি আমরা মনে রাখি, দেন আপনারা হবে কি যে কোনো সময় আপনারা যদি চান এই টুলসগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এখনই আমি বলবো না যে আপনি এই শেপের ব্যবহার করে আপনি ভালো মানের একটা ডিজাইন করেন, ভালো মানের একটা পতাকা আর্ট করেন, ভালো মানের ঘর বাড়ি যা কিছু আর্ট করা যায় সব কিছু করেন, এগুলো এখনই বলবো না, ঠিক আছে? কারণ আপনার এখন কোনো কিছুর প্রয়োজন নাই। এখন যদি আপনাকে কোনো একটা চাকরির ইন্টারভিউতে বলে যে একটা চাঁদ আর্ট করে দাও, তখন আপনি জানেন না এই চাঁদটা কোথা থেকে আর্ট করতে হয়, এই শেপের মধ্যে থেকে, ঠিক আছে? এই শেপ থেকে আপনি তখন আর্ট করতে পারবেন, বুঝতে পারছি? তো আমরা এখন জাস্ট এইগুলোর সাথে পরিচিত হব, কোনটার ভিতরে কি হয় তা জেনে নেব। তো আসেন শুরু থেকে দেখি আমরা ইনসার্টের ভিতরে শুরুতে কি আছে, পেজ কভার। পেজ কভার, কভার বুঝি তো আমরা নাকি, যে উপরে যা থাকে ওটাকে কভার বলে। তো আসেন পেজ কভার দিয়ে আমরা কি করতে পারি। পেজ কভার, আমরা সবাই বই পড়ি না, বইতে পড়ি, বইয়ের উপরে যে একটা কাভার পেজ থাকে না, সেই কাভার পেজটা চাইলে আপনি এভাবে বানাইতে পারেন এখান থেকে, ঠিক আছে? ডিজাইন করতে পারেন, এখান থেকে অনেক প্রকার ডিজাইন আপনার দেওয়া আছে, আপনি যা কিছু দিবেন সেটাই এখান থেকে ডিজাইন হয়ে কাভারে অ্যাড করতে পারেন। চাইলে এটার এই পেজটার কালার চেঞ্জ করা যায়, সেটা আপনার এই ডিজাইন থেকে করতে হয়। এরকম দিলে পেজের ডিজাইন কালারটা দেখছেন। এখন চাইলে আমি এই ডিজাইনটা পেজ কাভার হিসেবে রাখতে পারি না, আমার বইয়ের নাম দেবো, এখানে বইয়ের একটা টাইটেল দেবো, দেন বইয়ের ভিতরে কি কি আছে, কি সাবজেক্টের বই, সবকিছু দিয়ে দিলেই এটা একটা কাভার পেজ হিসেবে ব্যবহার করতে পারি আমি, ঠিক আছে? তো এরকম আপনারা যদি কোনো পেজের কাভার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা ইনসার্ট প্লাস কভার পেজ এখান থেকে এই ডিজাইনগুলো ইউজ করতে পারেন। দেখেন কয়েকটা ডিজাইন এখানে আছে, বেশি একটা নাই। এটা হচ্ছে আমাদের, আপনি যদি অনেকগুলো কিনে নিতে হয়, প্রিমিয়াম ইউজ করলে সেক্ষেত্রে আরও অনেক কিনতে পারবেন আপনি, বুঝতে পারছি? তো আসি, তারপরে কি আছে, ব্ল্যাঙ্ক পেজ। মনে করেন আমার একটা লেখা, ধরেন এই লেখাটুকু আমি লিখছি আমার ওয়ার্ডের মধ্যে, আপনারা মাইসেলফ লিখছেন না সবাই? মাইসেলফ যদি লিখে থাকেন, এই পেজটা তো এখান থেকে শুরু হয়েছে প্লাস এখানে শেষ হয়েছে, তাই না? এটা তো একটা পেজ, একটা পেজ না এখানে, কিন্তু এই নিচে এই পেজের অনেক জায়গা আছে না লেখার জন্য। আমি যদি চাই এইটুক লেখে, দেন নিচে এই জায়গাটুকু ফাঁকা রেখে নিচের লাইনে নিচের পেজে লিখতে, সেক্ষেত্রে কিন্তু এমনিতে পারতাছি না, আমি নিচের লাইনে কিন্তু যাচ্ছে না, দেখেন নিচের পেজে যাবে না। সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ অথবা পেজ ব্রেক একটা ইউজ করলেই হবে। ব্ল্যাঙ্ক পেজ নিলে নতুন একটা পেজ আসবে, পেজ ব্রেক দিলেও নতুন একটা পেজ আসবে। সেক্ষেত্রে আপনার এই পেজটা এখানে ফাঁকা রেখেই আপনি অন্য পেজে লিখতে পারেন, বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে দেখি কি আছে, টেবিল। টেবিলের কাজ আপনাদের শেখানো হয়েছে না? এখানে যদি আপনাদের টেবিল প্রয়োজন হয়, ধরেন এখানে আপনাদের একটা টেবিল প্রয়োজন, 3-4 জনের নাম লিস্টিং করবেন, ধরেন নাম, মোবাইল নাম্বার আর সিগনেচার লিস্টিং করবেন, ঠিক আছে? এখানে আমি নেমের ঘর দিয়ে দেব, নেম, মোবাইল, অ্যাড্রেস দিতে পারি। অ্যাড্রেস, ঠিক আছে? এখান দিয়ে আপনার নাম থাকলো, এখানে মোবাইল নাম্বার, এখানে অ্যাড্রেস। এরকম যে কোনো ধরনের টেবিল আপনারা বানাতে পারেন না?
এখন চাইলে আপনারা এই টেবিলে দাগ কাটতে পারেন না, এভাবে মার্ক সেলস দিয়ে দেখেন দাগগুলো কেটে যায়, এগুলো শেখানো হয়েছে না আপনাদের? আচ্ছা, এগুলো যদি পারেন তো টেবিলটা নিতে পারবেন এখান থেকে, ইনসার্ট থেকে টেবিল, ঠিক আছে? আচ্ছা, টেবিলের কাজ যদি শেষ হয়, তারপর আসেন পিকচার। এই পিকচারের কাজ কি দেখি আমি। আমাদের যে কম্পিউটার বা ফোনের মধ্যে ছবি থাকে, আমরা চাইলে ওই ছবিটারে যে কোনো জায়গায় নিতে পারি না? ফোনের ছবি ফেসবুকে নিতে পারি, মেসেঞ্জারে নিতে পারি তো নাকি? তেমনভাবে আপনার ওয়ার্ডের মধ্যেও একটা ছবি আনা যায়। এই ছবিটা আনতে হলে আপনার শুরুতে এই পিকচারে ক্লিক করতে হবে। এই পিকচারে ক্লিক করলে আপনার যে এর ফাইলটা আছে, কম্পিউটার ফাইল আছে, এই ফাইলের মধ্যে নিয়ে আসবে। ফাইলের মধ্যে আপনি কোন জায়গায় আপনার ছবিগুলো রাখছেন এটা মনে রাখবেন, ঠিক আছে? আমি যদি আমার ডেস্কটপের ছবিটা নিতে চাই, আমাদের স্যারের ছবি আছে এখানে, সুজন ইসলাম জীবন, তার ছবিটা আমি ডাবল ক্লিক করব। যদি ডাবল ক্লিক করি এই পেজের মধ্যে চলে আসছে, ঠিক আছে? এইটা কিন্তু এখন আমি এটা মুভ করাতে পারছি না, দেখছেন? ক্লিক করে টান দিলেও মুভ হচ্ছে না। তো এটাকে আমার মুভ করতে গেলে এখানে একটা লেআউটের অপশন আসবে, লেআউট অপশন, ঠিক আছে? এটাতে ক্লিক করব। এখানে একটা স্কোয়ার নামে একটা অপশন আছে, এটা স্কোয়ার বলে এটাকে, ঠিক আছে? এটাতে যদি সিলেক্ট করে দেই, দেন আমি এই ছবিটাকে যেখানে খুশি সেখানে মুভ করাতে পারি, ঠিক আছে? বুঝতে পারছি? এখন আমি চাইলে এই ছবিটাকে আমি এই লেখার পিছনেও নিতে পারি। অনেক সময় দেখি না যে ছবির মধ্যে লেখা ভেসে উঠে, সেটা করতে গেলে এই যে এই লেআউট আছে না, এই লেআউটে ক্লিক করব। দেন এই যে এখানে একটা আছে বিহাইন্ড টেক্সট, এটাকে বিহাইন্ড টেক্সট বলে, নিচের সারির মাঝখানেরটা। বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে আমি যে লেখাটার উপরে নিব সেই লেখাটার পিছনে এই যে ছবিটা চলে যায়, দেখছেন? বুঝতে পারছি আমরা? দেন আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ইন্টার দিব। দেখেন ছবির যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল ওটা রিমুভ হয়ে গেছে। এটা আসলে ভালো মতো নিচ্ছে না, বুঝতে পারছি? এইটুকু জায়গাটাকে শুধুমাত্র সাবজেক্ট ধরছে, এআই তো ভালো মতো করতে পারবে না। তো আমরা এখান থেকে রিমুভ নাও করতে পারি, কোনো সমস্যা নেই। দেন এই ছবিতে ক্লিক করলে এরকম একটা ফরম্যাট অপশন আসবে। এই ফরম্যাটে যদি আমি ক্লিক করি, দেখেন কারেকশনের একটা অপশন আছে। এখান থেকে আমি চাইলে ব্রাইটনেস কমাইতে পারবো, বাড়াইতে পারবো, ঠিক আছে? কালার টুকটাক চেঞ্জ করতে পারবো, দেখছেন? দেন আসে কি কালার, এই কালার ইউজ করতে পারবো আমরা, দেখছি? যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। তারপর আছে কি আর্টিস্টিক ইফেক্ট। মনে করেন যে এটা আর্ট করছে, ঠিক আছে? এরকম বুঝাইতে চাইলে আর্টিস্টিক ইফেক্ট ইউজ করব আমরা। আর্টের মতো হয়ে যায় না? মনে হচ্ছে না এখন আর্ট করছে কেউ, একটা ছবির মতো লাগে না, ঠিক আছে? তো তারপরে কি আছে, এগুলার ইউজ করতে হবে না। দেখেন এখানে আপনার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড, বর্ডার ডিজাইন করার জন্য অনেক অপশন আছে, দেখছেন? গোল হচ্ছে, বর্ডারের অপশন আসছে, বর্ডারের ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, দেখছেন? এগুলো আমরা করতে পারবো ছবিটাকে যে কোনো ভাবে। আচ্ছা, যদি ছবিটা যায়, দেন আছে কি পিকচারের পরে অনলাইন পিকচার। এই অনলাইন পিকচারটা হচ্ছে আপনার এই সেম ভাবে অনলাইনে সার্চ করে যে কোনো পিকচার আপনি নিতে পারেন। এখানে যদি আমি বাইক লিখে সার্চ করি, দেখেন নিচে বাইক আসবে, দেখছেন? বাইক, এখানে এই বাইকটার ছবি সিলেক্ট করলাম, দেন ইনসার্টে ক্লিক করব। বাইকটা এখানে চলে আসবে, একটু সময় নেবে ডাউনলোড হতে। দেখেন বাইকটা চলে আসছে। এই বাইকটাও সেম ভাবে মুভ হচ্ছে না, মুভ হবে না। তারপরে এটাকে আপনার স্কোয়ার করে দিতে হবে, স্কোয়ার করে দিলেন এখন মুভ হবে। বাট লেখার পিছনে করতে গেলে আপনার এখান থেকে বিহাইন্ড টেক্সট দিতে হবে, দেন এটা আপনি লেখার পিছনে নিতে পারবেন। বুঝাতে পারছি? আচ্ছা, তারপর আছে শেপের কাজ তো আপনারা পারেন, যে কোনো কিছু আর্ট করা। তারপর আছে স্মার্ট চার্ট। আপনারা সবাই এই স্মার্ট চার্ট দিয়ে, ধরেন আমি চারটা কম্পিউটারের মধ্যে আমাদের নাম লিখবো, এটাকে অ্যাড করলাম, অ্যাড হয় না কেন? দেখেন একটু টাইম নিছে, বাট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এটাকেও যদি মুভ করতে চান, সেম ভাবে এখানে আপনার এই যে স্কোয়ারে সিলেক্ট করে এটাকে মুভ করতে হবে, ঠিক আছে? তাছাড়া মুভ হবে না। এখানে ছবি অ্যাড করতে পারেন আপনি, যে ইনসার্ট পিকচার থেকে আমি যদি চাই এই ছবিটা আমি স্কোয়ারে দিয়ে এটাকে ছোট করে দিই, ছোট করে আমি এই বক্সটার উপরে বসাই দিই,
এই বক্সটার উপর আমি বসাই দেব। ঠিক আছে, এখন চাইলে এখানে আমি তার নামটা লিখে দিতে পারি। তো এগুলা কাজ কি আমি বুঝতে পারছি। এই স্মার্ট আর্টের যে কোনো ধরনের যদি আমি একটা সার্কেল নেই, এটা ওকে দেই, এরকম সার্কেল মনে করেন যে আপনার এগুলা সম্পত্তি হিসাব করে না যে কার সম্পত্তি কে পাবে, তখন ব্যবহার করতে পারেন আপনারা। দেখেন মনে করেন যে আপনার বাবার নাম এখানে, বাবার কাছ থেকে আপনার কাছে আসবে, আপনার কাছ থেকে আপনার সন্তানের কাছে যাবে। ঠিক আছে, এভাবে আপনারা ইউজ করতে পারেন। বুঝতে পারছি স্মার্ট চার্ট দিয়ে। দেখি তারপরে কি আছে, শুধুমাত্র চার্ট। এই চার্ট আমরা গ্রাফ চার্ট পড়ছি না, গ্রাফ চার্ট। এই গ্রাফ চার্টের একটা অপশন আছে এখানে দেখেন। এই গ্রাফ চার্টটা যদি আমি সিলেক্ট করে ওকে দেই, এখানে একটা চার্ট শো করবে, আর নিচে এই চার্টের মধ্যে যে ডিটেলসগুলো আছে এগুলো শো করছে, দেখছেন। ধরেন আমার এখানে কি আছে, ক্যাটাগরি 1, মানে এই যে এইটা ক্যাটাগরি 1। এখানে যদি আমি ক্যাটাগরি 1 এর বদলে আমি নিজের নাম লিখে দেই, আমি যদি লিখে দেই মানিকগঞ্জ আইটি, দেখেন এখানে শো হচ্ছে মানিকগঞ্জ আইটি। আপনি যা লিখবেন এখানে তাই চলে আসবে। এখন ধরেন আমার এই যে এই ইটাকে কি বলে, মার্কটাকে আমি আরো বড় করব, সেই ক্ষেত্রে আপনার এই যে এটা কি সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, মানে এইটা এইটা আর এটা। ঠিক আছে, এটা সিরিজ 1, এটা সিরিজ 2, এটা সিরিজ 3। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারেন। দেখেন আমি যদি এটাকে ওটা দিয়ে 5 দেই, 5 ইন্টার দেই, এটা বড় হয়ে গেছে, দেখছেন বড় হয়েছে। এই 1.8 কে যদি আমি 3 পয়েন্ট করে দেই, দেখেন এটাও বড় হয়ে গেল। ক্যাটাগরি 4 থেকে করছি আমি, দেখেন এগুলাকে ছোট বড় হচ্ছে। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু করবেন। আপনারা স্কেল দিয়ে করেন এটা, তাই না? খাতার মধ্যে স্কেল দিয়ে এখানে আপনার জাস্ট লিখে দিলেই হবে কত পয়েন্ট কতটুকু। ঠিক আছে, সেম ভাবে এটাও চেঞ্জ করতে পারেন, এটাও চেঞ্জ করতে পারেন, এটাও চেঞ্জ করতে পারেন। এই সবগুলো আপনাদের মন মতো করে চার্টটা রেডি করতে পারেন। কোনো একটা সার্চ যদি আপনাকে বলে এই চার্টের এই সংখ্যাগুলো এত এত পার্সেন্ট হবে, আপনি জাস্ট ওই পার্সেন্টগুলো লিখে দিবেন। শুধুমাত্র এডিটের কাজটা আপনার থাকবে। ঠিক আছে, আর তেমন কিছু করতে হবে না আপনাদের। তারপর আসেন স্ক্রিনশট। মনে করেন আমার ব্যাকগ্রাউন্ডে এইটা আছে, তাই তো? এই অ্যাপটা আমি ইউজ করতেছি। ঠিক আছে, এই অ্যাপটা ইউজ করার পিছনে আর কোনো অ্যাপ তো ইউজ করতেছি না আমি, তাই না? শুধুমাত্র একটা অ্যাপ চালাইতেছি। দেখেন এই অ্যাপ যদি চালাই আমি, স্ক্রিনশটে যদি আমি ক্লিক করি, স্ক্রিন ক্লিপিং নামে একটা অপশন আসবে। এটাতে আমরা ক্লিক করব, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে যা আছে এটা শো করতেছে। এখন একটা প্লাস আইকন আসবে, এখান থেকে আপনারা এরকম যতটুকু মার্ক করবেন ওই অংশটুকু স্ক্রিনশট হয়ে আপনার এখানে শো করবে। ঠিক আছে, পিকচারের মতো শো করবে, দেখছেন। এটাকে মুভ করতে গেলে সেম সিস্টেম, স্কোয়ারে দিলে মুভ হবে, বিহাইন্ড টেক্সট দিলে লেখার পিছনে যাবে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখান থেকে ওই যে ডিজাইন চেঞ্জ করতে পারবো আমরা, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে কি আছে, অ্যাপ ফর অফিস। এটা হচ্ছে আপনি যখন কোনো কোম্পানিতে চাকরি করবেন তখন এটার অ্যাক্সেস আপনাকে তারা দিবে, এটা সেই কাজ আপনাকে বুঝিয়ে দিবে। এটা অ্যাক্সেস আমার কাছে নাই, আমি এটা পারবো না, আপনাদের দেখাইতে পারবো না। ঠিক আছে, যে কোম্পানিতে চাকরি করবেন সেই কোম্পানি থেকে আপনাকে দেখাই দিব এটার কাজ কি এবং কি কি অ্যাপ আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিবে। তারপরে অনলাইন ভিডিও। দেখেন আপনি যেভাবে অনলাইন পিকচার আনেন না সার্চ করে, সেমভাবে অনলাইন ভিডিও আনা যায় এখান থেকে। আমি যদি এখানে বাইকের ভিডিও সার্চ করি, দেখেন এখানে বাইকের ভিডিও আসবে। ঠিক আছে, এই ভিডিওগুলো ইনসার্টে ক্লিক করলে এখানে চলে আসে। এই ভিডিওটাও মুভ হবে না, এখান থেকে লেয়ার চেঞ্জ করতে হবে, এখন মুভ হবে। ঠিক আছে, তারপর আছে কি হাইপার লিঙ্ক। আমরা অনেক সময় দেখি না কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে যে কোনো একটা লেখার মধ্যে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যায়, লেখার পিছনে লিঙ্ক থাকে একটা। যেমন মনে করি আমাদের একাডেমির নাম আমি এখানে লিখলাম, ঠিক আছে,
একাডেমির নাম আমি এখানে লিখলাম। ধরেন কেউ এসে আমার এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে আর তাকে আমাদের ফেসবুক পেজের মধ্যে নিয়ে যাবে। বুঝাতে পারছি? আমি যদি এটা চাই, এটা করতে গেলে ধরেন এই লেখার মধ্যে কেউ ক্লিক করলো, তাকে আমার ফেসবুক পেজে নিয়ে গেল। সেটা করতে হলে কি করতে হবে? আমার হাইপার লিঙ্কের ব্যবহার করতে হবে। যেমন আমি এইটাকে সিলেক্ট করে দেবো লেখাটুকু, দেন এই ইনসার্টে ক্লিক করব। দেখেন আপনারা ফেসবুকে নিজেদের প্রোফাইলের লিঙ্ক কপি করতে পারেন না? আমি আমার প্রোফাইলের লিঙ্কটা কপি করি। আমার ফেসবুকে যে প্রোফাইলটা আছে, ধরেন আমার এটা facebook.com, দেন ধরি আমি এটা আমার ফেসবুকের লিঙ্ক। এখান থেকে থ্রি ডটে আপনাদের লিঙ্কের অপশন থাকে না? কপি লিঙ্কের একটা অপশন থাকে থ্রি ডটে, তাই না? কিন্তু কম্পিউটার এখানে থাকবে না, থাকবে হচ্ছে উপরে। এটাকে ইউআরএল বলে, ঠিক আছে? এখানে যা থাকবে সেটাই ইউআরএল। এটা আপনার কপি করতে হবে। কপি করে এখানে আসবেন, লেখাটুকু সিলেক্ট করবেন, দেন হাইপার লিঙ্ক ক্লিক করবেন। এখানে আছে একটা অ্যাড্রেস নামে একটা বক্স আসবে, এই বক্সের মধ্যে আপনার লিঙ্কটা পেস্ট করবেন, দেন ওকে। দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে, লেখাটা কালার চেঞ্জ হয়ে গেল না? এখন যদি কেউ এটাকে ক্লিক করে এখানে, তাকে আমাদের এই ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি বুঝি, এই বুকমার্কের কোনো কাজ নেই এখানে। এটা হচ্ছে আপনাদের এই ক্রমে কাজে লাগে। দেখেন এখানে অপশন আছে না, এই যে এগুলা হচ্ছে বুকমার্ক, মানে আমি মার্ক করে এখানে রেখে দিচ্ছি। আমি যখন খুশি তখন এইগুলাতে ঢুকতে পারবো। যেমন আমার এই ফেসবুকটা, এটা কিন্তু আমার মার্ক করা নেই, আমার কিন্তু সার্চ দিয়ে ঢুকতে হলো, তাই না? আমি যদি এই যে এই বুকমার্কে এখানে এই যে স্টার চিহ্ন, এটাকে ক্লিক করি, ডান দিব, এটা আমার বুকমার্ক হয়ে গেছে। দেখেন আমার বুকমার্ক অনেক আছে, এই জন্য অনেক নিচে চলে আসে। দেখছেন এখানে আসছে। এটাতে সরাসরি এখান থেকে ঢুকতে পারবো আমি, আমার কোনো সার্চ করে ঢুকতে হবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে দেখি কি আছে। ক্রস রেফারেন্স, এটার অ্যাক্সেসও নাই আমার কাছে, এটাও দেখতে পারবেন না। তারপর আছে কমেন্ট। এই কমেন্টটা হচ্ছে আপনার এই লেখা, আপনার এই ডিজাইন সুন্দর হয়েছে কি না হয়েছে, এটার জন্য এই পেজের পাশে আপনারা কেউ কমেন্ট অপশন অ্যাড করে পারবেন। দেখেন এখানে যদি আমি দেই দিস ইজ গুড, এটা লিখে রাখলাম, মানে এটা ভালো হয়েছে, এই জন্য এখানে একটা কমেন্ট চলে আসছে। এটা আপনি করে রাখতে পারবেন মনে রাখার জন্য, যে এখানে মনে করেন আমার এই লেখাটুকুর মধ্যে সমস্যা আছে, আমি এই লেখাটুকু সিলেক্ট করে কমেন্টে দিয়ে রাখবো প্রবলেম। পরে আমি যখন ঢুকবো, ঠিক আছে, এই লেখাটার মধ্যে, তখন আমার এই পাশে লেখাটা দেখলে আমার মনে পড়বে না এটা এখানে প্রবলেম আছে, কারণ আমি এখানে লিখে রাখছি। বুঝাইতে পারছি? কমেন্টের কাজ কি? কোনো কিছু নোট করে রাখা, ঠিক আছে? মনে রাখবো আমরা এগুলা। তারপর আসেন হেডার ফুটার। আপনারা মার্জিন করেন না খাতার মধ্যে? মার্জিন যে করেন, উপরে কিছু অংশ ফাঁকা রাখেন না? চাইলে কিন্তু উপরের অংশটুকুকে আপনারা ডিজাইন করতে পারেন। সেই ডিজাইনটা করতে হলে এখানে দেখেন হেডার নামে একটা অপশন আছে। এই হেডারে যদি ক্লিক করি, এই যে দেখেন কয়েকটা ডিজাইন আছে, দেখছেন? এই ডিজাইনটা ক্লিক করব, দেখেন উপরে একটা ডিজাইন চলে আসলো, তাই না? এখানে আপনার নাম ইউজ করতে পারেন, এখানে আজকে ডেট ইউজ করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছি? দেখেন উপরে একটা ডিজাইন চলে আসলো না? মানে এই পেজের ডিজাইনটা উপরে, সেম ভাবে আপনারা নিচেও এরকম একটা ডিজাইন ইউজ করতে পারেন, ফুটার নামে একটা। দেখেন এটা যদি আমি ইউজ করি, দেখেন নিচেও একটা ডিজাইন আসছে, দেখছেন? আসছে এরকম, উপরে ইউজ করতে পারি, নিচে ইউজ করতে পারি। আমরা এখন চাইলে এটা ডিলিট করে দেব। এটাতে ক্লিক করে এই ফুটারে হেডারে ক্লিক করে আচ্ছা ডিলিট করে দিলাম। তারপর আছে কি বক্স, টেক্সট বক্স। এখানে কিছু বক্স বানানো আছে রেডিমেড, এইগুলোর মধ্যে আপনারা চাইলে যে কোনো কিছু নোট করে লিখে রাখতে পারেন। দেখছেন এরকম বক্স বানানো আছে, সেটাকে আপনি নোট করে রাখতে পারেন, এটাই আর কি এই বক্সের কাজ। বুঝতে পারছি? তারপর আসি কুইক পার্ট। এটা হচ্ছে আপনার এর নামটা শো করবে, তারপরে লেখার স্টাইল, এগুলো তো আমরা চেঞ্জ করতে পারি, তাই না? লেখার এই যে ডিজাইন, এই যে লেখা ওয়ার্ড আর্ট, এটা দিলে এরকম হচ্ছে লেখা, দেখছেন?
তারপরে কি এখানে টাইম অ্যান্ড ডেট সিগনেচার লাইন, এখানে আপনি যদি একটা সিগনেচার বানায় রাখেন সেক্ষেত্রে সিগনেচারটা মানে পেস্ট করা পারবেন এখানে। তারপর টাইম অ্যান্ড ডেট, এটাই ক্লিক করলে আপনারা এখানে আপনাদের আজকের ডেটটা এখানে শো করাইতে পারবেন। দেন আপনি টাইমটা শো করাইলে যে টাইম আছে এখানে, ঠিক আছে। দেখেন এখানে টাইমও দিতে পারেন, ডেট দিতে পারেন, বুঝাইতে পারছি, এগুলো লেখাও দেওয়া যায়। তো এটার মধ্যে কি কি অপশন আছে এগুলো মোটামুটি আপনাদের এখন মনে থাকবে, আশা করি থাকবে না, নেক্সট ক্লাসে প্র্যাকটিস করলে থাকবে, বুঝাতে পারছি। এটা হচ্ছে আমি মানে রেকর্ড করে রাখলাম, এটা আপনাদের দিয়ে দেবো আমি লিঙ্কটা ভিডিওর, যদি ভুলে যান সেক্ষেত্রে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। তো এই ছিল ইনসার্টের কাজ, আশা করি এ নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। আর যদি কারো কোনো